রাশি তার নাম, রাশি তার নাম। ঠাম্মা ঠিকই বলতো, আত্মীয়তা শুধু রক্তের সম্পর্ক থাকলেই হয় না, আত্মীয়তা তো আত্মার সম্পর্ক। বুঝতে পারছো না উজ্জ্বল, আমি আর কদিন বাঁচবো? আমার শরীরের অবস্থাও তো ভালো নয়। এই এত বিজনেস সম্পত্তি এ আর আমার পক্ষে একা সামলানো সম্ভব হচ্ছে না। তাই আমি চাইছি এবার আস্তে আস্তে তুমি ভারটা বুঝে নাও। না, কিন্তু এই সব কিছু তো আপনার অভি আর হিয়ার, আমি কি করে? না উজ্জ্বল না, এটা যতটা অভি হিয়ার ঠিক ততটাই তোমার। আর তাছাড়া তুমি বুঝতে পারছো না অভি হিয়ার কি বা বয়স, ওরা এসব কিছুর দায়িত্ব সামলাবে কি করে? দেখুন, আপনি যদি চান আমি এই রেসপন্সিবিলিটিস গুলো নিতে পারি, মানে যতদিন ওরা রেডি হচ্ছে না অ্যাটলিস্ট ততদিন অবধি। কিন্তু মিস্টার ভাদুরী, আমার নিজেরও কিছু স্বপ্ন আছে, আমারও কিছু ইচ্ছে আছে। মিস্টার ভাদুরী, আমি চাই আমার মমের প্রত্যেকটা স্বপ্ন পুরো করতে। দেখুন, উনি বেঁচে থাকাকালীন যে কটা কাজ উনি পুরো করতে পারেননি, আমি নিজে চাই সেগুলোকে সম্পূর্ণ করতে। জানি উজ্জ্বল, আমি বুঝি। আমিও চাই অপলার সব স্বপ্ন সত্যি হোক। আচ্ছা উজ্জ্বল, তুমি আর আমি একসঙ্গে অপলার সব স্বপ্ন সত্যি করতে পারি না? রাশিও তাই চায়, কিন্তু দেখুন, মানে আমি এখানে থেকে, মানে ভাদুরী নিবাসে থেকে আমি একটা রায় মেনশন করতে পারবো না। তাই আমাকে দেখো উজ্জ্বল, তুমি যা চাইছো আমিও সেটার সঙ্গে একমত, কিন্তু আমাদের কি হবে বড়দা ভাই? তুমি ছাড়া আমাদের আর কে আছে বড়দা ভাই? তোমাদের দেখে আমরা আবার নতুন করে বাঁচতে শিখেছি, আর তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারবে? দাদা ভাই, এখনো আমাদের নিজের মনে করো না? বলো, মনে করো না তো? শুধু আমাদেরকে নিয়ে বাঁচবে তুমি? শুধু আমরা? আর যারা আমাদেরকে ঘিরে বাঁচতে চায় তাদের কথা একবারও ভাববে না তুমি? শুনলে তো উজ্জ্বল, আমি জানি উজ্জ্বল তোমাদের কাছে আমার ঋণের কোনো শেষ নেই। হয়তো এই জীবনে সে ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু তবু তোমাকে বলছি, দেখো জীবনে আমি অনেক শাস্তি পেয়েছি, আর কটা দিন বাঁচবো বলো? সেই কটা দিন আমি তোমার হাতে সব ভার তুলে দিয়ে একটু আনন্দে কাটাতে চাই। হাজার বিপদের মধ্যেও আমি একা বাঁচবো, এতটা স্বার্থপর আমি হতে পারবো না উজ্জ্বল। আমি বোধহয় শুধু নিজের কথাটা ভাবছি। আমি সত্যি কি খুব সেলফিশ হয়ে যাচ্ছি? আজ যা হয়েছে সেটা নর্মাল নয়, পুরোটাই শীর্ষার কনস্পিরেসি। কিন্তু এভাবে কতদিন চলবে? আজ রাশিবুজি বেঁচে গেছে, কিন্তু বারবার কি করে ওদের বাঁচাবো? কি ভাবছিস সেট? ভাবছি রাশিবুজির আছে কত বড় বিপদ হতে পারত। ভাবিস না, অনেক কিছু তো দেখলাম, তাতে একটা জিনিসই বুঝলাম যে তার মর্জি ছাড়া কিছুই হয় না। তাই বলে কি যে সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। মাসিমণি, ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে? নিজে কিছু না করে, আর আজকে যে ঘটনা ঘটে গেছে তারপরেও যদি কিছু না করি, তাহলে তোমার ঈশ্বর আমায় ক্ষমা করবে? কিন্তু সেট তুই কি করবি? শীর্ষা এখনো জেলে, আর কেউ বিশ্বাসও করবে না যে... কারোর বিশ্বাসের দরকার নেই।
নিজেদের চোখ কান খোলা রাখতে হবে, সাবধানে থাকতে হবে। আমরা যদি এখনো সাবধান না হই তাহলে মায়ের মতন একদিন আবার না 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 সিট, আমি আর কাউকে হারাতে পারবো না। না মাসিমণি, আর কাউকে হারাতে হবে না। আমি কাউকে হারাতে দেব না। জীবনের এই যুদ্ধে রাশি উঁচে জিতবেই, আর সেই কারণেই তো আমায় এগিয়ে যেতে হবে। কিন্তু তুই একা কি করে সব সামলাবি? তুই কি করবি? আমার যে কোনো পিছটার নেই মাসিমণি, আমার যে কোনো পিছটার নেই। আমার আছো শুধু তোমরা, তোমাদের ঘিরে আমার সবকিছু। আর যে রাশির জন্য আমি এই জীবনটা ফেরত পেলাম, সেই রাশির জন্য আমি এইটুকু করতে পারবো না? কিন্তু সিট, তোর কি হবে? আমার মাসিমণি, আমার আমি জানি সিট, কত যন্ত্রণার মধ্যে তুই আছিস, কিন্তু আমার মন বলছে বেশি দিন তোকে আর এই কষ্ট পেতে হবে না। দেখবি সব ঠিক হয়ে যাবে। দাদা ভাই জানো পুচকু না আমাদেরকে মিটি মিটি চেয়ে থাকে, আমার সঙ্গে কথা বলে, তোমার সঙ্গে কথা বলে। ওই অল্প তোমাকে না না তোমার সঙ্গে না। হ্যাঁ ওই সবাই এসেছে তো? তোমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে বেশি ভালোবাসি। কতদিন পরে সবাই মিলে একসঙ্গে বসে খাবার খাবো। সত্যি কথা বলতে এর মধ্যে তো কোনো কিছুতেই মন লাগতো না। জানো তো বড়দা ভাই, বাবা এই কদিন খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। হ্যাঁ, কতবার করে দাদাকে বলছি যে দাদা তুমি যদি না খাও তোমার শরীর খারাপ করবে। কে কার কথা শোনে? আর তুই পারিসও বটে। আচ্ছা, রাশির ওই অবস্থা, ওই সময় খাবার গলা দিয়ে নামে? বাদ দাও না দাদা ওসব কথা এখন। রাশি তো ভালো আছে, এখন তো সব ঠিক হয়ে গেছে। নাও নাও খাওয়া শুরু করো। এই দে না রে মাংস কোথায়? মাংসটা দে। মাংস। হ্যাঁ বাবা। হিয়া, তুমিও এবার বসে পড়ো না। কিন্তু ময়না, না বসে পড়ো। আরে হ্যাঁ বসো। আয়, আয়, বসবি আয়। পিসিমণি, তুমিও বসে পড়ো না, সবার সাথে খেয়ে নাও। পাকামো করবি না। তুমিও বসে পড়ো না, সবার সঙ্গে খেয়ে নেবে। তুই বস না, মালা তো রয়েছে, ও দিয়ে দেবে। আমি এখন কি হচ্ছে তাতে? কতদিন তো তোরা দুটিতে পাশাপাশি বসে খাসনি। যা, আজকে বরং খেয়ে নে। খাও খাও দাদা ভাই খাও। হ্যাঁ কি রে? না পিসিমণি, আমি এখন খাবো না। তোমাদের দিয়ে তারপর নতুন বৌদিকে দেবো, তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের হয়ে গেলে তুই আর আমি বসে পড়বো, কেমন? এই হিয়া, শোন না, বলছি তুই আজ থেকে রাত্রিরে রাশির সঙ্গে শুবি, কেমন? ঠিক আছে পিসিমণি, আমি বৌদির সাথেই শোবো। কিন্তু বড়দা ভাই, মানে না, হিয়া যদি রাশির সাথে, আমি কোথায় তাহলে? আমার সঙ্গে আসলে দাদা ভাই, নতুন বৌদির শরীরটা তো এখন ভালো নেই, আর তোমাদের মেয়ে এখন সারা রাত জাগবে। তাই হিয়া থাকলে নতুন বৌদিকেও একটু দেখতে পারবে, বাচ্চাটাকেও একটু সামলে রাখতে পারবে। হ্যাঁ মানে দেখো বাবা উজ্জ্বল, বলছিলাম যে আসলে রাশির তো এখনো আতুর চলছে, 21 দিন না গেলে তো আতুর কাটবে না। সেই জন্য এই সময়টা ওকে একটু আলাদা রাখতে হয় আর কি, এটাই নিয়ম। আর তাছাড়া বাচ্চাটা হয়তো কাঁদবে, রাশি দরকার পড়বে, তুমি আলাদা ঘরে থাকলে তোমার একটু বিশ্রাম হবে, কেমন? ও হিয়া, তাড়াতাড়ি খা না। হ্যাঁ পিসিমণি।
আপনি আমায় যতই বলুন পিসিমণি, আই এম সো সরি, আপনার এই কথাটা রাখা আমার পক্ষে পসিবল নয়। রাশিকে ছাড়া 21 দিন, একদিনই পারি না, আবার 21 দিন, ইম্পসিবল। আসছো কেন? তোমার কাণ্ড কারখানা দেখে আসছি। আরে কাণ্ড কারখানা মানে তুমি কাণ্ড কারখানা আমাকে আসতে দিচ্ছে না কেউ, যে পাচ্ছে মাঝ রাস্তা আমাকে ধরছে। কাজ ভালোবাসা সব বেড়ে গেছে। বেশ করেছে। সব কিছু হয়েছে শুধু পিসিমণির জন্য। যাই হোক, মাই রুম, আই ক্যান কাম। আচ্ছা, পিসিমণি তো ঠিকই বলেছে, পিসিমণি গুরুজন মানুষ, তোমার তো ওনার কথা শোনা উচিত। উজ্জ্বল, পিসিমণি ঠিক বলেছে, হ্যাঁ গুরুজন মানুষ। এক্স্যাক্টলি, কিন্তু 21 দিন আমি আমার বউকে ছেড়ে থাকতে পারছি না। এই ওঠো তো, কি করছো? কি করছি কি? আমি আমার বউয়ের কোনো মাথা দিয়ে শুয়েছি, কি আবার করবো? লিগ্যাল না, তুমি যাও, ওঠো ওঠো ওঠো। শোনো, 21 দিন আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মাথাটা টিপে দাও তো, ব্যথা করছে। আর আমি তোমার মাথা কেন টিপতে যাবো শুনি? আমার মাথা কেন টিপবে মানে? সব আদর কি আমার মেয়েই পাবে নাকি? আর আমি? তুমি এত হিংসুটা কেন গো? হিংসুটে মানেটা কি? হিংসুটে আবার কি আছে? ওর অনেক আগে আমি তোমার লাইফে এসেছি, আর আমি না থাকলে আসতে পারতো না তো। তাই দেখো, আমার আদরের ভাগটা ওর থেকে বেশি হচ্ছে, তাই না? তাই না? তাই তো। তা আদর তুমি না সব পারো, তা পারলাম না তো কি মানে? না কি কি? চুপ করবে? দেখেছো তো, তোমার বাবা কিন্তু তোমাদেরকে হিংসা করছে। হ্যাঁ, তোমার আদরের ভাগ বসাতে চাইছেন। মোটেই না। বাই দ্য ওয়ে, তুমি কি এখন থেকে শুধু ওকে ভালোবাসবে? হ্যাঁ। আর আমি? তুমি কে? বাচ্চার বাবা। উজ্জ্বল। হ্যাঁ ঠিক আছে, ওর বাবা। আমি তোমাকে চিনি না। হ্যাঁ, তুমি যাও। তারপর আসলে বেবি হয়ে গেলে মাদের কাছে বেবিরাই সব, তাই তোমাকে আমি চিনি না। তুমি যাও, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। যাও মানে? যেতেই তো বললাম। উজ্জ্বল, আমি সত্যি চলে যাবো? যাও যাও না। চলে যাবো তো? হ্যাঁ উজ্জ্বল, যাও। ওকে, গোইং। যাও। চলে যাচ্ছি, সিরিয়াসলি চলে যাচ্ছি। প্লিজ। বলছি চলে যাচ্ছি কিন্তু। উজ্জ্বল, যাও। আমিও জানি, দরজা এদিকে ছিটকিনি, এদিকে ছিটকিনিও খুলে ফেলেছি। চলে যাচ্ছি আমি কিন্তু। প্রচন্ড ঘুম পাচ্ছে। গুড নাইট উজ্জ্বল। আরে কি করছো তুমি? কি করলাম? উজ্জ্বল সরো। এই কি? আরে উজ্জ্বল সরো, কি করছো? কিছু করি না, মেয়ে বাচ্চাকে আদর করছি। আরে তাড়াতাড়ি চলো। বড়দা ভাই, হ্যাঁ তুমি দাঁড়াও। কোথায় দাঁড়াবো? দাঁড়িয়ে? পিসিমণি। পিসিমণি না, আমি বলবো পিসিমণি। আরে শোন, পিসিমণি কি করছিস তুই? পিসিমণি এখানে কোথায়? পিসিমণি তোমাকে ঘরে আসতে বারণ করেছিল তো। আমি ঘরে শোবো রাতে, তুমি যাও, বাইরে যাও। না, তুমি শো এখানে, আমি এখানে শোবো সোফায়। বড়দা ভাই, আমি তো এখানেই থাকতে চাই। তুমি যাবে না তো? যাবে না তো? দাঁড়াও। আরে শোনো। পিসিমণি। আরে পিসিমণি কেন ওই ভদ্রমহিলাকে বারবার ডাকছো? তাহলে তুমি যাও। শোনো, যাও, বেরো। ব্যাপারটা বলো। আমি কিছু জানি না, বেরো। এক্ষুনি যাবো? হ্যাঁ। তুমি? আরে যাও। যাচ্ছি। চলে যাচ্ছি কিন্তু আমি। গুড নাইট উজ্জ্বল। বাই। এবার তুমি যাও। ও বাবা।
কি হলো? কেউ একজন মনে হয় ওখানে ছিল না, মানে কিন্তু এভাবে চলে গেল কেন? আরে পিছনে আবার এত বড়, কালকে এত কোনো জিনিস আনলাম, আজকে আবার এত বড় লিস্ট। তোমারই তো মেয়ের ৬৬ষ্ঠীর পুজো বাবা, এটুকু তো করতেই হবে বলো। আর তাছাড়া রাশি আমাকে বলে দিয়েছে যে তোমাদের মেয়ের যাবতীয় জিনিস কেনাকাটার দায়িত্ব সব তোমাকেই আনতে হবে। সব কনস্পিরেসি, পুরো বিষয়টা কনস্পিরেসি, আমি বুঝতে পারছি। আরে বাবা, এত ভয় পাওয়ার কোনো কারণ ঘটেনি। না না, তুমি কি ভাবছো যে গীতি তোমাকে ইচ্ছে করে এইসব দায় চাপাচ্ছে? একেবারেই না। এ বাড়ির রেওয়াজ হচ্ছে বাড়িতে পুজো পাঠ হলে, বাড়িতে নিমন্ত্রিতরা আসলে তাদের খাওয়া দাওয়া বাজার সবকিছুর ব্যবস্থা বাড়ির ছেলেদের করতে হয়। আরে এতদিন তো আমি করে এসেছি, এখন নয় বয়স হয়েছে, পারি না। আমি ম্যানেজ করে নেবো। আরে আরে আসুন 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 আসুন, খুব ভালো লেগেছে আপনারা এসেছেন। ভালো আছি, ভালো আছি, আসুন আসুন। ভালো আছি, কিন্তু এবার তোমরা সবাই বসো, আমাকে তো একটা লম্বা ফর্দ দেওয়া হয়েছে, সেটাকে জানতে হবে। বাজার বাজার। ও তুমি বাজারে যাচ্ছ? এ তো বিরাট ফর্দ। দাঁড়া দাঁড়া, দরদাম করে কিনতে হবে। দরদাম করে কি করে বাজার করতে হয় সেটা তোমাকে আমি শেখাবো। চলো আমি যাচ্ছি। দাদা ওকে নিয়ে আমি বাজারটা কমে গেল। হ্যাঁ, তোমার তো চিন্তা কমে গেল। আপনারা আসুন আসুন, বসুন বসুন বসুন। আচ্ছা শোন, আমি তো বড়, আমি রাশি দিদির মেয়েকে আগে দেখতে যাবো, ঠিক আছে? তুই কেন রে? আমি কি যাত্রা নাকি রে? আমি তো বড়, আমি আগে কি দেখবো। হয়েছে? আমিও দেখবো। এই কই কই, চলো দেখতে সবাই পাবে। কি হলো? এ মা, দিদি, ছি 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 ছি। না না, কেন বকছেন কেন? ওরা তো ছোট না। না, ও খুব দুষ্টু, জানেন না ওকে, মানে খুব জ্বালাতন করে। না না, কিসের জ্বালাতন? কি বলছিলে বাবা? কি নিয়ে? ওই আসলে মামা হয়েছে তো, ভাগ্নিকে একটু দেখতে চাইছে। তো যাও না, যাও দুজনে মিলে যাও যাও যাও, ওই ঘরে রয়েছে, যাও দেখে মিলি, এসো, যাও। ওকে তুই পাহারা দিবি, যেন না কাঁদায়। তাই ধরবি না, বাচ্চার গায়ে হাত দিবি না, যেন কেঁদে না ওঠে, কেমন? একটা চল, যা যা, যাও যাও যাও। আয় মিলি। চল না, আসুন, বসুন বসুন। বসুন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেয়ানকে তো দেখছি না। হ্যাঁ, দিদি কোথায়? আসলে কি হয়েছে, ওর ওর শরীরটা খুব ভালো যাচ্ছে না, তাই একটু বিশ্রামে থাকবে বলে এলো না। কি হয়েছে? না না, তেমন কিছু গুরুতর নয়, ওই কয়েকদিন খুব রাত জাগা পরিশ্রম হয়েছে, আর বুঝিনি তো সব। ইমা, তাহলে উনি একা একা থাকবেন কি করে? না না, একা কেন, আমার ওই ছোট ভাই প্রমুখ, ও ছোট বৌমা, এরা সব আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমিও তো বললাম বর্দিকে যে থাক, আমরা যাব না, আমরা বাড়িতে থাকি। বর্দি বলে যে না না না, তা কি হয় নাকি, রাশের মেয়ে ৬৬ বলে কথা, যেতেই হবে। তার জন্য আমরা আগে চলে এলাম, ওই ঠাকুরপো আর ছোট পরে আসছে। সবাইকে আসতে হবে। ওরে বাবা, রুদ্রশঙ্কর ভাদুড়ির প্রথম নাতনির ৬৬ষ্ঠীর পুজো। দাদা না, দাদা, এটা কি হলো? কেন? শুধু রুদ্রশঙ্কর ভাদুরীর নাতনি, আর অপরেশ মুখার্জির কি হবে? তার নাতনি নয়? We're in the same boat, brother. খালি ভুলে যায় কিন্তু দাদা। বসুন 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 বসুন, ঠিক আছে বসুন। ইয়ে কি বলছিলাম, ওনাদের জন্য একটু এক্ষুনি ব্যস্ত হওয়ার কিছু নেই, ও পরে হবে, আগে পুজো পাঠ হোক, তারপরে। হবে হবে, বসুন বসুন। ময়না, এই ময়না। আরে সব গোছানো টোছানো ঠিক হয়েছে তো? হ্যাঁ বাবা, সব কমপ্লিট মোটামুটি। আচ্ছা, তো পুরুত মশাই কখন আসবেন? ও হ্যাঁ, আমি দেখছি, দাঁড়াও। ও মা, কি মিষ্টি দেখতে হয়েছে, তাই না বল? ঠিক আমার মতন। হাট, তোর মতো কেন হবে? রাশি দিদির মেয়ে
রাশি দিদির মতো দেখতে হয়েছে। আচ্ছা আমি তো মাসি হয়ে গেলাম তাই না? হ্যাঁ হ্যাঁ, আর আমি মামা। হ্যাঁ, গোল গোল মামা। দেখছো রাশি কি বলছে আমাকে উল্টো পাল্টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিদি হয় বলতেই পারে। চল তো এদিকে আয়। হ্যাঁ রাশি, বড়মা বলছিল নাকি ভগবান আজকে রাত্রে এসে ওর ভাগ্য লিখে দেবে, সত্যি রে? আমিও ঠিক এরকমই কিছু শুনেছি, কিন্তু সত্যি কথা কি জানিস গোল গোল, মানুষ নিজের মনের জোর দিয়েই নিজের ভাগ্য বদলাতে পারে। মানে মানে নেপোলিয়নের কথা শুনেছিস তো, পড়েছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতো কে ফ্রান্সের রাজা ছিলেন? জানি। একদম ঠিক বলেছিস, কিন্তু ওনার হঠাৎ করে মনে হয়েছিল ইটালি জয় করতে হবে। কিন্তু প্রবলেম কি ছিল জানিস, ফ্রান্স আর ইটালির মাঝখানে বিশাল বড় একটা পর্বত ছিল যার নাম আল্পস। পড়েছিস তো? হ্যাঁ। যেটা পেরোনো অসম্ভব ছিল, কিন্তু নেপোলিয়ন তার মনের জোর দিয়ে, সাহস দিয়ে আল্পস পর্বতের মতো দুর্গম পথ পেরিয়ে ফাইনালি ইটালি জয় করতে পেরেছিলেন। তাহলে একবার ভেবে দেখ, মানুষ যদি চায় তাহলে কি না করতে পারে। ঠিক যেমন তুই তো নিজের ভাগ্য জয় করেছিস নিজেই, তাই না? একদম ঠিক। রাশি দিদির মেয়েও ঠিক রাশি দিদির মতনই হবে, দেখবি। ও ওর মনের মতো হবে, সেখানে আমাদের কোনো ছোঁয়া থাকবে না।